বাজছে 2টো 9। দুপুর কিন্তু নয়, এখন রাত 2টো 9 বাজছে। ভাবছো তো কেন এত রাত পর্যন্ত জেগে আছি? আজ হলো মহালয়া, তো মহালয়া শুনবো বলেই আমি এতক্ষণ ধরে জেগে আছি। আর এই আওয়াজটা এত ভালো লাগে কি বলবো। মানে আমি কেন অপেক্ষা করছিলাম জানো? ওই যে চারিদিকে যখন মহালয়ার বাজি ফোটে, মহালয়ার একটা আভাস ভেসে ওঠে, ও প্রত্যেকটা বাঙালির কাছে এটা একটা আলাদা ধরনের ফিলিংস। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সবাইকে মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ হলো দেবীপক্ষের সূচনা। বাঙালির কাছে আজকের দিনটা ভীষণ পরিমাণে স্পেশাল, কারণ আজ থেকে শুরু হয়ে গেল কিন্তু আমাদের দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সকালবেলা মন ভালো করার জন্য চলে এসেছি ছাদে, কারণ ছাদে আসলেই দেখতে পাই এই প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা দেখলেই মনে হয় হাতে গোনা আর মাত্র কিছুদিন। এই পুজো আসছেই ভালো, বলো? ওই 4 দিনের হবে, তারপরে একদম জলের মতো দিনগুলো কেটে যায়। আর শরতের আকাশ এত সুন্দর লাগছে কি বলবো। 4 দিনের অনুষ্ঠান, কিন্তু সেই 1 মাস ধরে আমাদের কাজ চলতে থাকে। এই আসছেটাই ভীষণ সুন্দর না? আর এখন জানো তো সারাক্ষণই শুধু পার্সেল আসতে থাকছে, এত জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি কি বলবো। আমরা শুধু এই ড্রেস শপিংগুলোই জাস্ট বাইরে থেকে করেছি, বাকি যে কসমেটিক্সের আইটেমগুলো সেগুলো আমরা দোকানে একদমই কিনিনি, অনলাইন থেকেই সমস্ত কিছু অর্ডার দিয়েছি। এই দেখো লিপস্টিক এসেছে, এটার মধ্যে 12টা শেড রয়েছে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছিলাম, এটা ফিল্টার লাগিয়ে দেখাচ্ছিলাম বলে তোমরা হয়তো কালারটা ভালোভাবে বুঝতে পারছো না, তবে দাঁড়াও আমি তোমাদেরকে ফিল্টার সরিয়েও দেখাচ্ছি। আসলেই কালারগুলো এরকম, ঠিক আছে? তো লিপস্টিক তো সবাই প্রচুর পছন্দ করে, আমি মেকআপের কিছু পছন্দ করি বা না করি, এই লিপস্টিকটা আমার মারাত্মক লেভেলের পছন্দের। কিছু না সাজলেও দেখবে একটু লিপস্টিক লাগাবে, তাতেই মনে হবে তুমি অনেক পরিমাণে সেজে ফেলেছো। তো এখানে একটা পারফিউমের সেট নেওয়া হয়েছিল, যেটার মধ্যে রয়েছে কম্বো সেট, মানে 4টে রয়েছে এখানে। মানে এত সুন্দর স্মেলটা কি বলবো। আর সারাক্ষণ এখন আমাদের ডেলিভারি বয় কল করছে, আর এখন ডেলিভারি বয়দেরকে মানে বলতেও হয় না যে এখানে আসুন, নিজেরাই বাড়িতে এসে দিয়ে চলে যায়, কারণ এত জিনিস অর্ডার করেছি, ওরাও জেনে গেছে আমার বাড়ি এইখানে। পুজো আসছে বলে কথা, একটু নিজেকে পরিপাটি না রাখলে হয় নাকি? ওই জন্য দেখো আমি আজকে মাথায় হেনা করেছি, আর এই হেনাটাই করাই যে আমার কাল হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, একটু তো সাজতেই হবে। 2000 years later. দুপুরের খাওয়া দাওয়া সেরে না ঘুমিয়ে মা বেটি মিলে করছি এই কাণ্ড। মানে কি বলবে বলো তো। আজকে আমি তো ফেস প্যাক লাগিয়েছি, আমার সাথে সাথে আজকে কিন্তু মাকেও ছাড়িনি। মা তো কিছুতেই এইসব করবে না, কিন্তু আমিও তো এত সহজে ছাড়ার পাত্রী না। পুজো আসছে বলে কথা, একটু স্কিন কেয়ার না করলে হয়? মাকে বলছিলাম তুমি ফেসিয়াল করো, মা বলছে আমার আর পার্লার যেতে ইচ্ছে করছে না। আমি বলছি ঠিক আছে, তোমাকে পার্লার যেতে হবে না, আমি ঘরের মধ্যেই তোমাকে ফেসিয়াল করে দেব। তো এই দেখো এটাই ইউজ করছিলাম, ওয়ালনাটের ফেস স্ক্রাবটা। আর কি মাদের স্কিনগুলো একটা আলাদা গ্লো আছে, আজকালকার স্কিন এত ফালতু সবার, আমি যা দেখছি আর কি, কিন্তু মাদের স্কিনগুলো এত ভালো কি বলবো। তো ওদের না কোনো হয় কিছু, মানে ওদের মুখটা একদম তোমার গ্লোয়িং টাইপের, এত কাজ করে যেহেতু হয়তো গ্লোয়িং থাকে না, কিন্তু মুখের মধ্যে একটা কিচ্ছু হয় না, মানে আলাদাই ওদের স্কিনটা। তো যাই হোক, আমরা আজকালকার দিনে যা সব খাবার খাচ্ছি সব ভেজাল। আর পুজোতে একটু ছোটোখাটো মা এসব গয়নাগাটি কেনে আর কি। তো ওই দেখো 4টে চুড়ি কিনেছে, এগুলো সব সিটি গোল্ডেরই। আর চেন একটা ডেলি ইউজের জন্য একটা চেন কিনেছে, আর একটা গেলো ঝুমকো কানের, মেবি বলে না, কোনো টানা কানের বা কিছু একটা বলে, আমি ঠিক জানি না, এইসব সম্বন্ধে আমার বেশি একটা আইডিয়া নেই। তো আমি কানেরও পরি না, আমার কানের ফুটো চুবে গেছে। মহালয়া বলে
বলে কথা, স্পেশাল একটা ডে ঘরে বসে কাটালে কি হয়। আগের বছরও যেমন একটু বিকেলবেলায় আমি বেরিয়েছিলাম, তো এই বছরও একটু বিকেলবেলাতে বেরোচ্ছি। এই পুজো পুজো ভাব তো চারিদিকে, একটু দেখবো কোথায় কি কেনাকাটা হচ্ছে, রোডগুলো কেমন খালি না ভিড়ভাট্টা, এইসব দেখতে আমার বেশ ভালোই লাগে। তো রেডি হয়ে গেছি এখন, হেনা টেনা করে স্নান টান করে একদম চুলটা করে নিয়েছি। আজকে আমি শ্যাম্পু করিনি, শ্যাম্পু করে নেব কিছুদিন পরই। আর এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেল, তো এখানে বসে আড্ডা দেওয়ার প্ল্যান আছে আপাতত, এখনো জানি না কি হবে। তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কিছু জিনিস এখানে এখনো সেট করা হবে। আর এখনো কিন্তু ঠাকুর এসে পৌঁছায়নি। আর তোমরা যেদিন আমার ভিডিওটা দেখছো সেদিন কিন্তু ষষ্ঠী। সবাইকে ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা পুজোটাকে খুব 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 ভালোভাবে এনজয় করো, ফ্যামিলির সাথে বলো, বন্ধুর সাথে বলো, সবাই এনজয় করো। আর এই দেখো আমরা যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি, কুমোরটুলি এসেছি। আসলে দেখছিলাম কোথায় কি ঠাকুর বানানো হচ্ছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে, আকাশে পুজোর গন্ধ। ঠাকুর বানানো দেখতে এত ভালো লাগছিল না কি বলবো, কিন্তু একটা কথা ভেবেই কষ্ট হচ্ছে যে মা আসছে ঠিকই, তবে আর কিছুদিন পরেই মা চলে যাবে। এত মজা, এত আনন্দ, 2-4 দিনের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর আমাদের দেশের আসল দুর্গাগুলোকে আমরা রক্ষা করতে পারছি না। আমরা পুজো করছি এই মাটির দুর্গাকে, আসল দুর্গাকেই তো আমাদের রক্ষা করা উচিত, তাই না? তো দেখো ঠাকুর বানানো আমরা দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিল। ওনাদের হাতের কাজ এত সুন্দর কি বলবো। আর দেখো এই আলপনাটা কি সুন্দর হয়েছে না। এটা একটা মন্দির, মানে বাড়ির পুজোই বলতে পারো। তো বাড়ির পুজোর আলপনা দেখলাম, তারপর ঠাকুরটা দেখলাম। ঠাকুরটার মুখটা এখনো পর্যন্ত খোলা হয়নি, আর একটু রং, তারপরে জামা কাপড় গয়নাগাটি পরানো বাকি রয়েছে, সেটা পুজোর আগের দিন হয়তো পরিয়ে দেওয়া হবে। এখন থেকে পরিয়ে কেউই রাখে না তেমনভাবে। আর রাস্তায় এত এত লোকজন, এত এত লাইটিং দেখতে তো বেশ ভালোই লাগছিল। কার না ভালো লাগে বলো, এগুলো দেখলেই একটা পুজো পুজো ভাব আসছে। এই বছর পুজোর সত্যিকারে বলতে গেলে একটুও মনে হচ্ছে না, শুধুই রাস্তার লাইটিং আর এইসব দেখেই মনে হচ্ছে একটুখানি পুজো পুজো। এই দেখো আমাদের প্যান্ডেল কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা কি থিমে তোমরা কি বলতে পারবে? আমি নিজেও জানি না সত্যিকারে বলতে গেলে এটা কি থিমে। তো যাই হোক, এখনো কাজ কিন্তু চলছে। আর লাইটিংটা দেখতে এত ভালো লাগছিল, বলে জাস্ট তোমাদেরকে বোঝাতে পারবো না। মহালয়া বলে কথা, একটু স্পেশাল কিছু না খেলে হয় বলো তো? আর মনটাও না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। তাই দেখো এদিকে আমি এখন ফুচকা ভাজছি। এগুলো কিন্তু রেডিমেড ফুচকা, সন্ধ্যেবেলার টিফিন হিসেবে ফুচকা ভাজা হচ্ছে। আর ওদিকে কিন্তু আমার আলু মাখাটা হয়ে গেছে। আর আমার হাতের ফুচকা আমার বাড়ির সকলেই কিন্তু খুব 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 ভালোবাসে। আমি যখন থেকে এই ফুচকাগুলো খেতে শুরু করেছি তখন থেকে কিন্তু আমার বাড়ির লোক বাইরের কোথাও ফুচকা আর খায় না, বাড়ির মধ্যেই ফুচকা নিয়ে আসা হয়, ওখান থেকেই বানিয়ে আমরা সবাই মিলে ফুচকা খাই। এই দেখো এদিকে একদম ডিলিশিয়াস করে আলুটাও মেখে নিয়েছি। আজকে নিরামিষ খাইনি যদিও, তাও আর কি পেঁয়াজটা আমার ইউজ করতে বারণই করলো।
আমি আর দিদি গিয়েছিলাম কুমোরটুলি। বাড়ি এসে দেখলাম আরও দুটো পার্সেল মা রিসিভ করে ফেলেছে। এই দেখো, এটা একটা নেকলেস বলতে পারো, আর একটা তোমার নাকের রয়েছে নোজ পিন। তো যাই হোক, এই দুটো এসেছে, আরও অনেক কিছুই আছে, চেন এসেছে অনেক কটা, আরেকটা নেকলেসের সেট এসেছে। তো আমরা বলছি না, কসমেটিক্স কোনো কিছুই আমরা মানে এখানে কিনিনি, ঠিক আছে, সব অনলাইনেই অর্ডার দেওয়া হয়েছে। আর কেমন হয়েছে দুটো নেকলেসের সেট অবশ্যই জানিও। ওটার সাথে নোজ পিন রয়েছে আর এটার সাথে ইয়াররিংস রয়েছে। তো এই দুটোই সেট এসেছে, আর অনেকগুলো চেনের কম্বো এসেছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে, ডেলি ইউজের জন্য বেশ সুন্দর। এটা মায়ের জন্যই অর্ডার করা হয়েছে। এবারে জানি না যার শাড়ির সাথে ম্যাচ করবে বা যার সাথে ভালো লাগবে, যার পছন্দ হবে সেই নিয়ে নেবে। আর এই দেখো, এদিকে 5টা চেন এসেছে। তো এগুলো কেমন হয়েছে জানিও। এগুলো নর্মাল ড্রেসের সাথে আমরা পরতেই পারি চাইলে। গলাটা কেমন খালি খালি লাগে, আমরা কি মাদের মতো চেন পরবো বলো? ওগুলো তো পরলে ভালোও লাগবে না। তো এই জন্য এটাই নিয়ে আসা হয়েছে। আর এই দেখো, দুর্গাপূজা মানেই তো বাঙালিদের কাছে খাওয়া দাওয়া, একটু মজা আনন্দ, ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, প্যান্ডেল হোপিং, রাত জেগে জেগে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তো এই দেখো, আর খাওয়া দাওয়া মানেই হলো সবার প্রথমে কথা মনে আসে নারকেল নাড়ু। তো ওদিকে মা নারকেল কোড়াচ্ছিল, যেহেতু নারকেল নাড়ু বানাতে হবে, গুড় পিঠা বানাতে হবে, অনেক 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 কাজ রয়েছে। মাদের রান্না বান্নার কখনোই কিন্তু ছুটি নেই। আর এদিকে দেখো, রাত্রে ডিনারের জন্য বানানো হচ্ছিল লুচি। এবার লুচির সাথে কি খাবো ভাবছো তো? চলো আবার বাজার যাই, বাজার থেকে আবার নিয়ে আসি। বাজার থেকে নিয়ে এসে দেখো, এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে নুন হলুদ তেল দিয়ে। আর আজকের রাত্রের মহালয়া স্পেশাল চিকেনটা কিন্তু আমি করতে চলেছি। তো এদিকে দেখো, পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি, মানে যেগুলো যেগুলো প্রয়োজন হবে চিকেন রান্না করার জন্য। তো আদা রসুনটা ফার্স্ট অফ অল আমি বেটে নেব, দেন চিকেনটা বসিয়ে পেঁয়াজ রসুন এইসব তো দিতেই হবে। তো কষা কষা করবো না, যেহেতু কষাই করবো, লুচির সাথে যেহেতু খাওয়া হবে। তো এদিকে দেখো, সর্ষের তেল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এদিকে তো তেলটা ফুটছিল, আমি তেলের মধ্যে জল দিয়ে দিয়েছি, জানো তো। তারপরে দেখো, এদিকে পেঁয়াজটা দিয়ে এখন ভেজে দিলাম। আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না, জাস্ট ব্লগ যেহেতু বানাচ্ছি সমস্ত কিছুই অল্প স্বল্প করে কিন্তু শেয়ার করছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে টমেটো আদা রসুন বাটা, তারপরে তোমার লঙ্কা সমস্ত কিছু দিয়ে পরে চিকেনটাকে দিয়ে কষিয়ে টষিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। তো এই বানাচ্ছিলাম আর কি। আর বাইরে দিয়ে এত সুন্দর সুন্দর গান বাজছে, কি বলবো। আর মাঝে মাঝে এমন এমন বাজি ফাটছে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। আমি এত ভয় পাই বাজিকে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর কেউ ভিডিও প্লিজ স্কিপ করো না, আমার ভিডিও অনেকেই স্কিপ করছে, প্লিজ কেউ স্কিপ করো না। তোমাদের লাইভে অনেকটা কষ্ট করে আমি টাইম দিয়ে আসি, তো সবার কাছে ভালোবেসে এতক্ষণ থাকি। তোমরা যদি আমার ভিডিও স্কিপ করো, আমার তো খারাপ লাগবেই বলো। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। এই তো রাত্রে ডিনার হলো লুচি আর চিকেন কষা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর মাথায় রেখো পুজোতে কিন্তু ভালো থাকতেই হবে। তো চলো, পুজোটা সবাই খুব 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 এনজয় করো। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।